وقال শ্রী কৃষ্ণ ফিল গীতা কামস্তৈ তৈরিৎকানা প্রপদত্তে হন্ন দেবতাঃ তং তং নিয়মস্থাই প্রকৃতং নিয়তং স্বয়া। রাহুল গীতা। অকাল শ্রীকৃষ্ণ ফিল গীতা সর্বধর্মাং পরিত্যজ্যং মাং একাং শরণং ব্রজ অহং তো সর্বপাপেভ্যো মুখ্যেসামি বাসুচো। রাহুল গীতা। ইকাম ব্রহ্মা দ্বিতীয়া নাস্তি নহারা নাস্তি কিঞ্চন লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপয়নুতি তজপিনাং মুহাম্মাদাং। ইকাম ব্রহ্মা না দ্বিতীয়স্থো না তৃতীয়স্থো না চতুর্থ না পশ্চাতে না পঞ্চম না ষষ্ঠম না সপ্তম না পশ্চাতে না অষ্টম না নবম না দশম না পশ্চাতে বরং দেবয়ে কি হে। সম্মানিত আজকের এই ধর্মীয় জালসায় উপস্থিত আমার প্রাণ প্রিয় পুরুষ শ্রোতা এবং মহিলা শ্রোতা বৃন্দ, আসলে দিনটা খুব ঠান্ডার দিন, তাই না? ঠান্ডার দিনে একটু গরম বক্তব্য হলে ভালো লাগবে নাকি? ঠান্ডার দিনে, আর যদি ঠান্ডার দিনে ঠান্ডা বক্তব্য হয় তাহলে তো এমনিতেই আমরা ঠান্ডা হয়ে যাব। তো আজকে আমরা বক্তব্য যেটা দিব সেটা হচ্ছে চোর সম্পর্কে। কি সম্পর্কে? আমরা টিন চোর দেখছি না? কথা বলেন, টিন চোর দেখছি কিনা? এগুলো কি ধরতে হবে না? টিন চোর দেখছি, গম চোর দেখছি। কারা চুরি করে? চেয়ারম্যান মেম্বার না? তো সারা জীবন খালি টিন চোরের বিরুদ্ধে বক্তব্য হবে, গম চোরের বিরুদ্ধে বক্তব্য হবে, গরু চোরের বিরুদ্ধে বক্তব্য হবে, রাস্তা চোরের বিরুদ্ধে বক্তব্য হবে। রাস্তা চোর বুঝেন? এই রোডটা ধরেন, মমতা ব্যানার্জি না কি আছে আপনাদের মুখ্যমন্ত্রী, 10 লাখ টাকা দিল যে তুমি রোডটার কাজ করো, তো ওর মধ্যে 5 লাখ টাকা দিয়ে কাজ করলো আর 5 লাখ টাকা মেরে দিল। এ হচ্ছে কি চোর? রাস্তা চোর না। আজকে আমরা এই সমস্ত চোর নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এর থেকে ভয়ানক, খতরনাক, বড় থেকে বড় একটা চোর সম্পর্কে আলোচনা করব, যেই চোর আপনার ধন সম্পদ, মালামাল, টাকা পয়সা, গরু ছাগল সব চোর আপনার বাড়ি থেকে নিবে না, আপনি দিয়ে আসবেন। এটা অন্যরকম চোর। চিনছেন কিনা? আমাদের সমাজে এক শ্রেণীর চোর আছে যারা বাড়িতে চুরি করতে আসে, আরেক শ্রেণীর চোর আছে যারা চুরি করতে আসে না, যাদেরকে আমরা দিয়ে আসি। এ হচ্ছে কোন চোর জানেন? এ হচ্ছে ঈমান চোর। কি চোর? ঈমান চোর, আমল চোর, যাকে আমরা বলি পীর সাপ। কি সাপ? গোকরা সাপ দেখছেন না? যদি কামড় দেয় মারা যাবেন, জান্নাতও যেতে পারেন, জাহান্নামও যেতে পারেন। গোকরা সাপ দেখছেন কিনা?
আরো অনেক প্রকার সাপ আছে, কামড় দিলে জান্নাতও হতে পারে জাহান্নামও হতে পারে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর সাপ আছে যেটা হচ্ছে পীর সাপ। কি সাপ? পীর সাপ। এই পীর সাপ যদি আপনাকে দংশন করে আপনার নিশ্চিত জাহান্নাম। আমরা তো মনে করি এই ভারত উপমহাদেশে ইবলিশ নাই, ভারত উপমহাদেশে ইবলিশ শয়তান নাই। ভারত উপমহাদেশে ইবলিশ শয়তানের কোনো কাজও নাই। কারণ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই শয়তান ইবলিশের কর্মচারী আছে যাদেরকে আমরা বলি পীর সাপ। মানে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে ইবলিশ এসে দেখতেছে যে এখানে যে আমার যে সাগরিদরা আছে এরা যে কাজ করতেছে, অর্থাৎ এই পীরেরা যে কাজ করতেছে, এখানে আমাকে নতুন করে গিয়ে আর কোনো কাজ করতে হবে না। আমার কাজ সব কারা করতেছে? এই পীরেরা করতেছে। এই পীর এমন একজন পীর, পীর এমন একটা বস্তু যে মানুষের ঈমান খেয়ে ফেলে, ঈমানটা চুরি করে। ঈমান কি করে? আমলও চুরি করে, এবং টাকা পয়সা, ধন দৌলত, আপনার বাড়ির মুরগির ডিমটা পর্যন্ত, গরু ছাগল মুরগির ডিম পর্যন্ত পীর সাহেব নিয়ে যায়। আপনারা অবশ্য দেন না, আহলে হাদিসের মানুষ। আবার মা বোনরা যারা বিয়ে শাদী করা নিয়ে আসছেন ওদের মধ্যে হয়তো বা কেউ কেউ দেয়, ওদের মধ্য থেকে কেউ কেউ দেয়। পীরের বাড়িতে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অনেক কিছু মানত করে। যে আমার মা বোনেরা আছে, বিপদে পড়লে বলবে গো ফুরফুরা পীর সাহেবের দরবারে একটা খাসি মারলাম, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। আছেন কিনা এরকম মা বোন? তো এই হচ্ছে পীর সাপ। এই পীর সাপ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আবার কিছু কিছু মা বোন আছে যাদের সন্তান হয় না। মনে করেন আপনার মালদা হাসপাতালে গেছে, কলকাতা হাসপাতাল গেছে, দিল্লি গেছে, চেন্নাই গেছে, ভেলোর গেছে, অনেক হাসপাতাল ঘুরছে একটা বাচ্চার জন্য। বাচ্চা হয় না, হয় না, হয় না। পাশের বাড়ির বুবু বলছে, বুবু ও বুবু, বুবু গো তুমি একটু ওই যে অমুক পীর সাপ, অমুক জায়গায় একটা মাজার আছে, ওইখানে তুমি একটা ছাগল মানত করো, ওইখানে গিয়ে একটু চাও, দেখবা যে তোমার সন্তান একটা হবে। হ্যাঁ ঠিক, মানত করলো ওখানে, বা পীর সাহেবের কাছে গিয়ে চাইলো, পরের বছর ঠিকই একটা বাচ্চা হলো। আছেন কিনা বুবু জান? তো এই যে পীর সাপ, এই যে মাজার পূজা, এই যে পীর পূজা, এই পূজাগুলো সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি, পীর পূজা, মাজার পূজা এগুলো হচ্ছে মূর্তি পূজার সমান। অর্থাৎ পীর পূজা যেটা ওইটাই মূর্তি পূজা, মাজার পূজা যেটা ওটাই মূর্তি পূজা। হিন্দুদের পূজা হচ্ছে মূর্তি পূজা, আর মুসলিমদের পূজা হচ্ছে পীর পূজা, মাজার পূজা। এখন আসি, আচ্ছা আল্লাহ আমাদেরকে কি পূজার জন্য সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহকে পূজা করতে হবে নাকি? আল্লাহর উপাসনা করতে হবে। এটা আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সূরা জারিয়া 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কে বলছেন এই কথা? আল্লাহ কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহর পূজার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। না পীর সাহেবের উপাসনা করব, না পীর সাহেবের দাসত্ব করব? দাসত্ব করি না, তাহলে পীরের একটা নীতিমালা আছে। পীরের মুরিদ যারা হবে তাদের জন্য একটা নীতিমালা হচ্ছে এই, পীরের হাতে মুরিদ থাকবে এমন, গোসলদাতার হাতে মৃত ব্যক্তি যেমন। বুঝাতে পারেনি?
পীরের হাতে মুরিদ থাকবে এমন, গোসলদাতার হাতে মৃত ব্যক্তি যেমন। আচ্ছা, মৃত ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি গোসল করায়, মৃত ব্যক্তিকে কাত করে, মৃত ব্যক্তি কিছু বলতে পারে? আচ্ছা, শুরু করি। বলছিলাম একটা মানুষ যে মারা গেছে তাকে যখন গোসল করানো হয়, লাইনটা আছে, লাইনটা নিয়ে আসছেন, এখানে লাগাইতেন। বলছিলাম একটা মানুষ যখন মারা যায় গোসল করালে যে গোসল করাচ্ছে এই লাশটা কি গোসলদাতাকে বলতে পারে আমাকে কাত করিস না, আমাকে চিৎ করিস না, আমারে উঠাইস না, বটাইস না, বলতে পারে? কোনো কথা বলতে পারে? কোনো সাউন্ড করতে পারে? তো পীর বলছে, ও পীর, ও মুরিদ, আমার কাছে মুরিদ হতে হলে এরকম ভাবে থাকতে হবে, আমি তোমাকে কাত করব, আমি তোমাকে চিৎ করব, আমি তোমাকে উঠতে বসবো, আমি তোমাকে বলতে বসবো, তুমি কোনো কথা বলতে পারবা না, তুমি কোনো কথা বলতে পারবা না। যদি এই পীরের কথা মতো এই লোকটা উঠে বসে, তাহলে দাসত্ব করলো কার? পীরের। আল্লাহ বলছে দাসত্ব করতে হবে কার? আল্লাহর। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আচ্ছা, আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছিলেন না পৃথিবীতে? পাঠাইছিলেন কিনা? প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছিলেন। তাদেরকে কেন পাঠাইছিলেন? আল্লাহ বলছেন, সূরা নাহল আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলাম আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। কেন? একটাই আমার উদ্দেশ্য, আমি যে মানুষকে সৃষ্টি করেছি তারা ওই মানুষদেরকে বলবে, শোনো, তোমরা কোনো মূর্তির, তোমরা কোনো মাজারের, তোমরা কোনো ব্যক্তি, তোমরা কোনো পীরের ইবাদত করিও না, তোমরা ইবাদত করবা এক আল্লাহ। এটাই ছিল নবী এবং রাসূলদের দায়িত্ব। তোমরা লাতের ইবাদত করবা না, তোমরা উজ্জার ইবাদত করবা না, তোমরা ইবাদত করবা কার? আল্লাহর। নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল এটা। আচ্ছা, আমরা নামাজ পড়ি কিনা বলেন তো? হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, পৃথিবীর যে মাযহাবেরই হোক না কেন, নামাজ পড়লে একটা সূরা পড়তেই হবে। সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহার মধ্যে অনেকগুলো আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত হচ্ছে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না? ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আচ্ছা, এটা আহলে হাদিসরা শুধু বলে না হানাফিরাও বলে? শুধু হানাফিরা বলে না শাফিরাও বলে? শুধু শাফিরা বলে না হাম্বলিরাও বলে? শুধু হাম্বলিরা বলে না মালিকিরাও বলে? এইভাবে হানাফি নাই, শাফি নাই, হাম্বলি নাই, মালিকি নাই, কাদেরি নাই, চিশতিয়া নাই, নকশবন্দিয়া নাই, মুজাদ্দিদিয়া নাই, সাবিরি নাই, আটরশি নাই, ফুরফুরা নাই, মাইজ ভান্ডার নেই। পৃথিবীর যত মুসলিম, আপনার ওই যদি কাদিয়ানি হয়, শিয়াও হয়, সবাই কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহাটা আমরা পড়ি। তবে হানাফি ভাইরা দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবকে শুধু, ঠিক না? পড়ে তো তারাও সকলেই আমরা পড়তেছি ইয়াকা না'বুদু। কথায় বললাম এই কথাটা, নামাজে বললাম ইয়াকা না'বুদু, ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি ইবাদত করি তোমার, আমি দাসত্ব করি কেবল তোমার, আমি উপাসনা করি কেবল তোমার, আমি হুকুম মানি কেবল তোমার। এটা নামাজের মধ্যে বলি না? নামাজের মধ্যে আমি বললাম যে আল্লাহ ইবাদত করি তোমার, অথচ নামাজটা শেষ করেই যাচ্ছে মাজারে গিয়ে সিজদা দিতে। নামাজে কি বলল? নামাজে কি বলল?
ইবাদত করি কার? আল্লাহর। একটু পরে সিজদা দিতে যায় পীরের পায়ের কাছে, একটু পরে সিজদা দেয় মাজারে গিয়ে। খাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা, কত রকমের বাবা আছে হিসাব নাই। এই বাবার পায়ে গিয়ে সিজদা দিচ্ছে, মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। অথচ এই লোকটাই, আচ্ছা প্রত্যেকটা মাজারে মাজারে মসজিদ আছে কিনা বলেন তো? প্রত্যেকটা মাজারে মাজারে মসজিদ আছে। আচ্ছা ওই মসজিদে ইমাম সাহেব আছে না? ওই মসজিদে মুয়াজ্জিন আছে না? ওই মসজিদে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আছে কিনা বলেন? ওই মসজিদে মুসল্লি আছে কিনা বলেন? ওই মসজিদে নামাজ হয় কিনা বলেন? যদি নামাজ হয় ওখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহায় বলে কিনা বলেন? যদি বলেই থাকে নামাজের মধ্যে বলো আল্লাহ তোমার ইবাদত করি, একটু পরে আবার মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। এই লোকটার দশা আর আমাদের হিন্দুদের দশার মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, আচ্ছা হিন্দু এই লোকটাকে যদি বলেন এই যে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, তোমার রবকে কি বলবে? আল্লাহ বলবে। আচ্ছা আপনার বাড়ির পাশে হিন্দু ভাইরা আছে না? তাদেরকেও যদি বলেন এই তোমার রবকে, তোমাকে কে খাওয়ায়? আকাশ থেকে যে কিছুক্ষণ আগে বৃষ্টি দিল এটা কে দিল? বলবে মা দুর্গা দিছে? বলবে না। লক্ষ্মী মা দিছে? সরস্বতী মা দিছে? শ্রীকৃষ্ণ দিয়েছে? তারা সকলেই বলবে এরা কেউ দিয়েছে কে? ভগবান। ভগবান কে? আল্লাহ। বলবে কি না? বলতেছে আল্লাহ বৃষ্টি দিল, কিন্তু কখনো যদি ইবাদতের প্রয়োজন হয় যাবে কোথায়? মা দুর্গার পায়ে। যাবে কোথায়? মা লক্ষ্মীর কাছে। যাবে কোথায়? শ্রীকৃষ্ণের কাছে। এই হুজুর যেমন মসজিদে বলল আল্লাহ ইবাদত করি তোমার, আবার গিয়ে সিজদা দিচ্ছে মাজারের কাছে। তাই হিন্দুদের মাঝে আর এদের মাঝে পার্থক্যটা কিটা বলেন? কোনো পার্থক্য নেই। অথচ মুসলিম ইসলাম ধর্ম কোরআন হাদিস কি বলতেছে বলেন তো? ইবাদত করতে হবে কার? উপাসনা করতে হবে কার? আল্লাহর। এইটা বলার পরও হুজুর কোথায় যাচ্ছে? মাজারে। ঠিক হিন্দু ধর্ম বলতেছে উপাসনা করতে হবে আল্লাহর। হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় কিতাব শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা 7 নম্বর অধ্যায় আপনার 20 নম্বর মন্ত্র বলছে কামস্তৈ তৈরিদ্গানা প্রপদত্তে হান্ন দেবতাহ তং তং নিয়মস্থায়ী প্রকৃতং নিয়াতং শয়া। যাদের বিবেক বুদ্ধি নাই, যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা কিছু জানে না, যারা বোকা, এই সমস্ত লোকেরাই শুধু আমাকে বাদ দিয়ে, এক দেবতাকে বাদ দিয়ে, এক ঈশ্বরকে বাদ দিয়ে, এক ভগবানকে বাদ দিয়ে অসংখ্য দেব দেবতার উপাসনা করে। কেন করে? কামস্তৈতৈরিত জ্ঞানা, নিজের মন মতো, নিজের মনের খায়েশ পূরণ করার জন্য করে। কে বলছে এটা? শ্রীকৃষ্ণ বলছে গীতার মধ্যে। হিন্দুরা কি মানে? শ্রীমদ্ ভগবত গীতা 18 নম্বর অধ্যায় 64 নম্বর মন্ত্র বলছে সর্বধর্মাং পরিত্যাজ্যং, সব কিছু পরিত্যাগ করো। যত দেবতা আছে পরিত্যাগ করো, যত মূর্তি আছে পরিত্যাগ করো, সব কিছু পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, কেবলমাত্র শুধুমাত্র একজনের উপাসনা করো, একজনের দাসত্ব করো, একজনের ভক্তি করো। তাহলে কি হবে? বলছে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত সর্বপাপেভ্যো মুখ্য এসামি মা শুচ। তাহলে তোমার সমস্ত পাপগুলোকে আমি মিটিয়ে দিব, ক্ষমা করে দিব। কে বলছে এটা? শ্রীকৃষ্ণ বলছে গীতার মধ্যে যে ঈশ্বর বলতেছে সব দেবতা বাদ দিয়ে কেবলমাত্র আমার উপাসনা করো। যদি আমার উপাসনা করো আমি তোমাকে কি করব? সব পাপ থেকে মুক্ত করব। হিন্দুরা কি মানে? হিন্দুদের আরেকটি ধর্মীয় গ্রন্থ
যেটাকে বলা হয় বেদ, এই বেদের একটা সূত্র আছে যেটা না পড়লে কেউ হিন্দু হতে পারবে না। আমরা যেমন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিন্দুরা ঠিক এরকম একটা মন্ত্র পড়ে, যেই মন্ত্র না পড়লে কেউ হিন্দু হতে পারবে না। বলছে ইকাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহানা নাস্তি কিঞ্চন। ইকাম ব্রহ্মা, ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় নাস্তি আর কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক। ঠিক এই কথাটাও এখানে বলছে ইকাম ব্রহ্মা, ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় নাস্তি আর কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন নেই 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 আর কেউ নেই। হিন্দুরা মানতেছে? মানে না। হিন্দু ধর্মের আরেকটি ধর্মীয় গ্রন্থ নাম হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর মন্ত্রের 4 নম্বর সূত্রের 2 থেকে 8 নম্বর লাইন বলছে ইকাম ব্রহ্মা, সৃষ্টিকর্তা একজন, ভগবান একজন, ব্রহ্ম একজন, দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই, না তৃতীয়াস্তু না চতুর্থাস্তু না পশ্চাতে, 3 জন নাই, 4 জন নাই, অন্য কেউ নাই। এর বলছে না পঞ্চম না ষষ্ঠম না সপ্তম না পশ্চাতে, 5 জন নাই, 6 জন নাই, 7 জন নাই, নাই 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 আর কেউ নেই। এর বলছে না অষ্টম না নবম না দশম না পশ্চাতে, 8 জন নাই, 9 জন নাই, 10 জন নাই, বরং একই 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 হে, বরং দেবতা সৃষ্টিকর্তা কয়জন? একজন। হিন্দু ভাইরা মানে? হিন্দু ভাইদের আরেকটি ধর্মীয় গ্রন্থ আপনার উত্তরায়ণ বেদ। আমরা যখন মানুষকে মাটি দেই, কি বলে মাটি দেই বলেন তো? মাটি যখন দিচ্ছি, নামাচ্ছি, লাশটা কবরে নামাচ্ছি, কি বলি বলেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি? বিসমিল্লাহি আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের তরিকায়, বলি কি না? ঠিক হিন্দু ভাইরা যখন তাদের লাশকে পুড়ায় তখন এই কথাটাই বলে। কি বলছে? লা ইলাহা হরতি পাপম, পাপ মুক্ত করার আর কেউ নাই, ইল্লা ইলাহা পরম পদাম, তোমাকে আশ্রয় দিবে এরকম কেউ নেই আল্লাহ ছাড়া। আমরা কি বলি? কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে আশ্রয় চাই? আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? এখানেও বলা হচ্ছে লা ইলাহা হরতি পাপম, পাপ মুক্ত করবে এরকম কেউ নাই, ইল্লা ইলাহা পরম পদম, তোমাকে আশ্রয় দান করবে বিপদে পড়লে এরকম কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এরপর কি করতে হবে বলছে? জন্ম বৈকুণ্ঠ অপইনুতি, যদি জান্নাতের মধ্যে তোমার জন্মগ্রহণ করাতে চাও, যদি জান্নাত পেতে চাও, তো জপি নাম মুহাম্মাদান, তাহলে মুহাম্মদের অনুসরণ করিও। মারা যাওয়ার সময় বলতেছে। কখন? মারা যাওয়ার সময়, যখন লাশটা দাফন করবে তখন বলছে কি? মুহাম্মদের অনুসরণ করিও। আমরা যেমন বলি বিসমিল্লাহি মিল্লাতি আলা, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের তরিকায়। রাসূলের তরিকায়, রাসূলের তরিকা ধরছে জীবনে? সুদ খায়, ঘুষ খায়, এটা আল্লাহ রাসূলের তরিকা নাকি? নামাজ পড়ে না, এটা আল্লাহ রাসূলের তরিকা নাকি? অথচ আপনাদের এদেরকেও যখন মাটি দেন তখন এটা কি বলেন? যে রাসূলের তরিকায় মাটি দিলাম। ওরাও যখন দাফন করে বলছে রাসূলের তরিকা ধরো। এখন কি উপায় আছে? তো ওরাও কিন্তু এইটাই বলে যে রাসূলের তরিকা ধরতে হবে। যেমন আমরা মানুষকে মাটি দেওয়ার সময় বলি যে মানুষ আপনার রাসূলের তরিকা ধরতে হবে। তাহলে এতগুলো মন্ত্র পড়ে আমি আপনাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, হিন্দু ধর্ম বলতেছে ঈশ্বর কয়জন? উপাসনা কার করতে হবে? এক আল্লাহর। হিন্দু ভাইরা মানছে? হিন্দু ভাইরা মানে নাই। হিন্দু ভাইরা মানে নাই। তাদের ধর্মীয় গ্রন্থ বলছে ঈশ্বর এক, আল্লাহ এক, অতএব এক আল্লাহর উপাসনা করো। হিন্দু ভাইরা মানলো না।
খ্রিস্টান ধর্ম খুলেন, খ্রিস্টান ধর্ম বলছে আল্লাহ একজন। ইহুদি ধর্ম খুলবেন, ইহুদি ধর্ম বলছে শত শত জায়গায়, তাওরাতের শত শত হাজার হাজার জায়গা আছে, হে মুসা আমি তোমাকে এবং তোমার উম্মতকে বানি ইসরাইলকে মিশর থেকে বাইর করেছি, অতএব তুমি শুধু আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না, কোনো মূর্তি পূজা করবা না। মূর্তি পূজা করবা না তো করবা না, মূর্তি কেউ বানাবা না। কোনো ব্যক্তি যদি মূর্তি বানায় তাহলে তাকে হত্যা করো। দ্বিতীয় বিবরণ অধ্যায় নাম্বার 6 অনুচ্ছেদ হচ্ছে 2 তাওরাত। ইহুদিরা কি মানছে? তাহলে তাদের ধর্মীয় গ্রন্থ বলতেছে একটা, বলতেছে কি ঈশ্বর একজন, কিন্তু তারা মানে না। খ্রিস্টানরাও বলতেছে ঈশ্বর একজন, কিন্তু মানে না। ঠিক মক্কার যারা কাফের মুশরিক ছিল ওরাও কিন্তু বলতো আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আচ্ছা আমরা কি মনে করি, মক্কার যারা কাফের ছিল ওরা মনে হয় আল্লাহকে বিশ্বাস করতো না, তাই না? আমরা আল্লাহকে বিশ্বাস করি এই জন্য আমরা মুসলমান, আর মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না, ওরা ওই জন্য কাফের। ঘটনা কি তাই? জি না, তারা আল্লাহকে বিশ্বাস করতো। যেমন আচ্ছা আল্লাহ রাসূলের নাম কি? তার বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই নামটা কে রাখছে? তার বাপ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছেলের নাম কি রাখলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। তাহলে যদি আল্লাহকে বিশ্বাসই না করতো তাহলে এই নাম রাখতো? আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু তারা মুশরিক কেন, কাফের কেন? তারা কাফের এই জন্য তারা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আরো 2টা পীর সাহেবকে বিশ্বাস করত। নাম ছিল লাত আর উজ্জা। কি? লাত আর উজ্জা। এদেরকে বিশ্বাস করত। আরো কয়েক 360টা মূর্তি ছিল, তাদেরকেও বিশ্বাস করত। তাদের এখানে গিয়ে উপাসনা করত, সিজদা করত। এই জন্যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করার পরেও যদি লাত উজ্জাকে সিজদা দিয়ে কাফের মুশরিক হয়, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করার পরেও যদি মূর্তি পূজা করে কাফের মুশরিক হয়, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করার পরেও যদি আপনার ঈসা আলাইহিস সালামের উপাসনা করে কাফের মুশরিক হয়, তাহলে আমাদের যারা পীর সাহেব আল্লাহকে বিশ্বাস করার পরেও যদি মাজার পূজা করে, এরা কি হবে বলেন? এরা কি হবে? এরা হবে কাফের মুশরিক। এখন ওরা বলবে না না, আমরা যে মাজারের সিজদা দেই এই সিজদাটা হচ্ছে তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা বুঝেন? তাজিমি সিজদা হচ্ছে মানে সম্মানের সিজদা। কি সিজদা? সম্মানের সিজদা। দলিল কি? কই যে দেখেন ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে বলছিল আর ফেরেশতাকে বলছিল যে আদমকে তোমরা কি করো? সিজদা করো। আচ্ছা এই যে দলিল পাওয়া গেছে আদমকে সিজদা করতে বলছিল, যেটা সেই সিজদাটা কি ছিল? তাজিমি সিজদা। দলিল কে দিচ্ছে? মাজার পূজারীরা দিচ্ছে। যারা মাজারে গিয়ে তাজিমি সিজদা দেয়, পীরদেরকে তাজিমি সিজদা দেয়, তারা দলিল দিচ্ছে কি? দেখেন পীরকে সিজদা করা যাবে, মাজারে গিয়ে সিজদা করা যাবে, তাজিমি সিজদা। তার দলিল হচ্ছে দেখেন আল্লাহ ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা এটা কি জমিনের ঘটনা না আসমানের ঘটনা? আসমানের ঘটনা। এটা কি আচ্ছা এরপরে কি আল্লাহ কাউকে বলছে সিজদা করতে? বলে নাই। যেই পীর সাহেব বলবে যে দেখেন আল্লাহ আদমকে সিজদা করতে আপনার ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলছিল আল্লাহ যে আদমকে সিজদা করো, এই দলিল দিয়ে যারা পীরকে সিজদা করতে বলবে, মাজারকে সিজদা করতে বলবে, তাদেরকে বলবেন শুধু একটা হুকুম মানেন কেন আদম আলাইহিস সালামের? আদম আলাইহিস সালামের যুগের নিয়ম ছিল এই, আদম আলাইহিস সালামের যেটা ছেলে হবে এরপরে যেটা মেয়ে হবে এটার সাথে বিয়ে হবে। একটা মানুষ তো দুইজনও ছিল নাকি? আদম আর হাওয়া আলাইহিস সালাম নাকি এই দুজনই না? অন্য তো মানুষ ছিল না। তখন সিস্টেম কি ছিল যে আদমের একটা ছেলে হবে আর একটা মেয়ে হবে, এই দুটার সাথে কি হবে? বিয়ে হবে। তো পীর সাহেব আপনার যদি বোন থাকে তাহলে ওকে বিয়ে করেন। বুঝতে পারিনি। পীর সাহেবকে বলেন যে আপনার যে বোন আছে ওটাকে বিয়ে করেন, কারণ আদমের ছেলে মেয়েরা তো একজন আরেকজনকে বিয়ে করছিল, আপনি করেন।
এটা মানবে না। তাহলে এটা ছিল খাস, এটা নির্দিষ্ট নয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা, যারা বলে যে এটা আমরা তাজিমি সিজদা করি, মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে এটা যে আমরা সিজদা করি, এটা তাজিমি সিজদা করি, ওদেরকে বলবেন এই কথাটাই বলেছিল হিন্দুরা। হিন্দুদেরকে যদি বলেন আপনারা মাজার, আপনাদের মূর্তিদের কাছে গিয়ে দুর্গার পায়ের কাছে গিয়ে যে সেজদা দেন কেন, ওরা বলবে না না আমরা তাদের ইবাদত করি না, তো আমরা যেটা করি এটা হচ্ছে তাজিমি সেজদা দেই। তাহলে হিন্দুদের কথার সাথে এদের কথার মিল আছে কিনা? হ্যাঁ, আচ্ছা আপনারা মনে কেউ বুঝতেছেন না? হিন্দুরা বলতেছে আমরা দুর্গার পায়ে সেজদা দেই, এটা তাজিমি সেজদা। আবার হুজুরকেও যদি বলেন যে পীরের পায়ের কাছে মাজারে গিয়ে যে সেজদা দিচ্ছেন কেন, ওরাও বলবে এটা আমরা তাজিমি সিজদা দিচ্ছেন। তাহলে মিল আছে কিনা বলেন? হিন্দুদের সাথে মিল আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, তাজিমে সিজদা হোক আর ইবাদতের সিজদা হোক, সমস্ত সিজদা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কোন ব্যক্তিকে, কোন বস্তুকে তাজিমে সিজদাও দেওয়া যাবে না, ইবাদতের সিজদাও দেওয়া যাবে না। দলিল ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আমি যদি তোমাদেরকে কাউকে বলতাম আল্লাহ ব্যতীত কাউকে গিয়ে সেজদা করো, আমার তু মারআতা লিয়াসজুদি জাওজাহা, আমি বলতাম মহিলারা যেন তাদের স্বামীকে সেজদা করে। কথা বুঝেন? আল্লাহ রাসূল বলছেন আমি যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা কাকে করো সেজদা? তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আচ্ছা, এই অনুমতি কি আল্লাহ রাসূল দিয়েছেন? দেন নাই। তাহলে তাজিমে সেজদার অনুমতি কি আছে? নাই। যদি কেউ পাইতো তাহলে কে পাইতো? স্বামীরা। তাদেরকে কে সেজদা করতো? স্ত্রীরা। তাহলে তাজিমি সেজদার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব পীরের কাছে যে আপনি সেজদা দিবেন, ওটা তাজিমি সেজদা হোক, ইবাদতের সেজদা হোক, মাজারের কাছে গিয়ে সেজদা দিবেন, ওটা তাজিমি সেজদা হোক অথবা ইবাদতের উদ্দেশ্যে সেজদা হোক, সমস্ত সেজদা দেওয়া কি হারাম এবং কি শিরক। কারণ আমরা সালাত সিয়াম যা আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়াল মাহইয়ায়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার জন্য। তাহলে সালাত কার জন্যে? রুকু কার জন্যে? সিজদা কার জন্যে? তাহলে আমাদের সমস্ত ইবাদত হবে কার জন্যে? অথচ পীর সাহেব সিজদা দিচ্ছে কোথায়? মাজারে। মুরিদরা সেজদা দিচ্ছে কোথায়? পীরের পায়ে, মাজারের কাছে গিয়ে। এটা হারাম। এটা কি হারাম? এটা কি শিরক। এটা যদি কেউ করে, আবু জেহেল লাত উজ্জার পায়ের কাছে গিয়ে সেজদা দিয়ে কি হয়েছে? মুশরিক হয়েছে, কাফের হয়েছে। আপনার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনি যদি পীরের কাছে গিয়ে সেজদা করেন অথবা মাজারে গিয়ে সেজদা করেন, আপনি কি হবেন? আচ্ছা, এখন কথা, আচ্ছা আমরা কোন কবরকে, কোন পীরকে যে সেজদা করা যাবে না তার একটা দলিল। আচ্ছা, এখানে জানাজার নামাজ পড়েছেন এরকম কারা কারা আছেন? একটু হাত তুলবেন। জানাজার নামাজ, জানাজার নামাজ পড়েছেন না আপনারা? আমি 5 ওয়াক্ত নামাজ ধরলাম না, জানাজার নামাজ, হাত তুলেন, হাত তুলেন। আচ্ছা, জানাজার নামাজ পড়েছেন, জানাজার নামে কোন নামাজে কোনো রুকু আছে? কোনো সেজদা আছে? নাই। কেন? কেন নাই? জানাজার নামাজটা যদি আদম আলাইহিস সালামের হয়, বলেন রুকু আছে কিনা, সেজদা আছে কিনা বলেন? আছে। যদি নূহ আলাইহিস সালামের হয়, রুকু আছে কিনা, সেজদা আছে কিনা বলেন? যদি ইব্রাহিম আলাইহিস সালামের লাশ হয়, তাহলে রুকু হবে কি, সেজদা হবে কিনা বলেন? যদি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ হয়, রুকু আছে কিনা, সেজদা আছে কিনা বলেন?
যদি ওইটা লাশটা আব্দুল কাদের জিলানীর লাশ হয়, রুকু আছে কিনা, সেজদা আছে কিনা বলেন? আছে? নাই। কেন নাই? কেন নাই? কারণ সামনে যেটা আছে সেটা হচ্ছে লাশ। কি আছে? পৃথিবীতে যত নামাজ আছে, ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, সুন্নাতে মুআক্কাদা হোক, বিতর হোক, ঈদের নামাজ হোক, বৃষ্টির নামাজ হোক, যত প্রকার নামাজ আছে, রুকু আছে, সেজদাও আছে, কিন্তু পৃথিবীতে একটা নামাজ আছে রুকুও নাই, সেজদাও নাই। সেই নামাজটার নাম কি? জানাজার নামাজ। কেন সেজদা নাই? সামনে লাশ আছে, লাশ। আদম আলাইহিস সালামের লাশও যদি হয়, রুকুও নাই, সেজদা নাই। নূহ আলাইহিস সালামের লাশও যদি হয়, আপনার রুকুও নাই, সেজদা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামেরও যদি লাশ হয়, রুকুও নাই, সেজদা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাশ হয়, রুকুও নাই, সেজদা নাই। কারণ একটাই, ওটা লাশ, ওটা লাশ। ওটা কি? লাশ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীরকে সেজদা দেওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে কাউকে সেজদা দেওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে কিনা এটা বলেন। আমরা নামাজের মধ্যে কি বললাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, ইবাদত করি যেমন তোমার, বিপদে পড়েছি সাহায্য চাই তোমার কাছে। কার কাছে? ইবাদত করলাম কার? সাহায্য চাবো কার? না শাহপুরাণের কাছে গিয়ে, শাহজালালের কাছে গিয়ে? ইবাদত করলাম আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটা কোথায় বললাম? নামাজে। ওই পীর সাহেবের যে মাজার গুলো আছে, ওখানে এই আয়াত পাঠ হয় না? না, এই আয়াতটা বাদ দেয়। তো ও পীর সাহেব, আপনি নামাজের মধ্যে বললেন যে আল্লাহ সাহায্য চাই তোমার কাছে, একটু পরে আপনি মাজারের কাছে গিয়ে কেমনে চান? মায়ের তো হবে আজকে। গম চোরের মার হলে পীর সাহেবের মার হবে না? অত ইমান চোর। বলছিলাম আসেন, নামাজের মধ্যে ওই পীরের মুরিদরা কি বলল? পীরের যারা মুরিদ ওরা কি বলল? যে ইয়াকা না'বুদু, ও আল্লাহ ইবাদত করি তোমার। মহিলারা এই আয়াত পড়ে না? এই মহিলা, আপনি যে পীরের দরবারে তো দৌড়ান, আপনি পড়েন না এই আয়াত? আপনি পড়েন না যে ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। ও বুবু, আপনি পড়েন না ইয়া? পড়েন না? খেয়াল হচ্ছে না? তাহলে পড়ার পর যদি সন্তান দরকার হয়, সন্তানের যদি রেজাল্ট ভালো হওয়ার দরকার হয়, অথবা সন্তানের যদি অসুখ বিসুখ হয়, আপনি কেমনে বলেন যে পীরের দরবারে বা মাজার একটা ছাগল দিব? কেমনে বলেন এটা? আপনি তো পড়েন এটা। আপনার অবস্থা হিন্দুদের মতো। হিন্দুরাও যেমন বলে আল্লাহকে বিশ্বাস করি, তারপর সেজদা দেয়, আবার তাদের কাছে চায়, মা দুর্গার কাছে গিয়ে চাচ্ছে আমার সন্তান হয় না, আমার লেখাপড়া ভালো হয় না, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, ছেলে মেয়ের বিবাহ হয় না। সবকিছু কার কাছে চায়? মা দুর্গার কাছে, সরস্বতীর কাছে, শ্রীকৃষ্ণের কাছে। অথচ তাদের ধর্মীয় গ্রন্থ কি বলছে জানেন? তাদের ধর্মীয় গ্রন্থ বেদ, সামবেদ 202 নম্বর মন্ত্র বলছে, ইন্দ্রানুপুষণা সখায়, কেবলমাত্র ইবাদত করি এবং সবকিছু চাই আমার ইন্দ্রের কাছে। কার কাছে? ইন্দ্রের কাছে। ইন্দ্রকে, যিনি ঈশ্বর, তার কাছে আমরা চাই। কেন চাই? বলছে নকি ইন্দ্রং তদ উত্তরং শ্রেষ্ঠং, কারণ তোমার মতো শ্রেষ্ঠ কোনো ভালো কোনো ঈশ্বর নাই, দেবতা নাই, উপাসক নাই, উপাসনা কোনো উপাস্য নাই। ন একং তদ উত্তরং দেবং, তোমার মতো একজন দেবতাও নাই। এই জন্য চাই কার কাছে? ওরা বলছে এই জন্য তোমার কাছেই চাই। এটা তাদের মন্ত্রের মধ্যে পড়লো। আপনি যেমন সূরা ফাতিহায় পড়েন, ওই জন্য আমাদের শাহিনুর ভাই বলে আপনার হুজুর যেমন তার ধর্ম বুঝে না, ওই ঠাকুররাও তাদের কোনো ধর্ম বুঝে না। হুজুর আর ঠাকুর উভয়ই সমান। হুজুর ঠাকুর উভয়ই সমান।
হুজুরও ধর্ম বুঝে না আর ঠাকুরও ধর্ম বুঝে না। দেখেন না কি সুন্দর বল, হুজুর ঠাকুর। এই দেখেন একটা মিল আছে। ইহুদিদের যারা পপ, ইহুদিদের কি পপ, ইহুদিদের যারা আলেম তাদেরকে কি বলা হয়? পপ। আর খ্রিস্টানদের যারা আলেম তাদেরকে কি বলা হয়? প্যারিস্ট। প্যারিস্ট কি বলা হয়? আর হিন্দু ভাইদের যারা আলেম ঠাকুর তাদেরকে কি বলা হয়? কি? পুরোহিত। পপ, প্যারিস্ট, পুরোহিত আর আমাদের কি পীর, সব মিল আছে না? দেখেন পপ, প্যারিস্ট, পুরোহিত, পীর, মিল আছে কিনা? একেবারে সব চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। ওরা চোরে চোরে মস্ত বড় ভাই, খালাতো ভাই। নামগুলো মিলিয়ে রাখছে, নামগুলো মিলিয়ে রাখছে। পীর শব্দটা কোরআনে আছে? হাদিসে আছে? আছে নাকি? আচ্ছা, পীর বানান করতে কি লাগে? প। ইংরেজিতে যদি বানান করি কি লাগবে? পি। প, পি, পে এরকম কোন শব্দ কোরআনে আর হাদিসে? পে, পি, প এরকম কোন হরফ আলিফ বা তাসার মধ্যে পড়ছেন? 29টা হরফ কার কার মুখস্থ আছে একটু হাত তুলেন তো। আপনাদের নাই? আলিফ বা তাসা মুখস্থ নাই? পে, পি, প এগুলো কি আছে? মুখস্থ আছে? যে ধর্মের মধ্যে পে, পি, পই নাই ওই ধর্মের মধ্যে পীর আছে কিনা এখন বলেন? পীরে নাই, প, পি নাই, তাহলে পীর থাকবে? পীরই থাকবে না। তাহলে কোথা থেকে আসছে? ওই যে ইহুদি খ্রিস্টানদের, ওদেরই চাচাতো জেঠাতো ভাই, সব চোরের একখান থেকে উৎপত্তি। বলছিলাম আসুন আমরা নামাজের মধ্যে কি বললাম? আল্লাহ তোমার কাছে চাই। অথচ নামাজটা শেষ করে হিন্দুদের মতো দুর্গা, হিন্দুরা যেমন দুর্গার কাছে যায়, খ্রিস্টানরা যেমন তাদের ঈশ্বরের কাছে, যিশুর কাছে চায়, ইহুদিরা যেমন ওজায়েরের কাছে চায়, আমাদের লাত আপনার ওই আবু জেহেলরা যেমন লাত উজ্জার কাছে গিয়ে চাইতো, ঠিক আমাদের দেশের যারা পীর পূজা করে, মাজার পূজা করে, এরা সন্তান লাগবে, টাকা পয়সা লাগবে, যাবে কার কাছে? পীরের কাছে। যাবে কোথায়? মাজারে। পার্থক্যটা কি বলেন? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই, সবই একই, সবই একই। এখন ওদেরকে যদি বলেন যে ভাই আপনারা ওদের কাছে চান কেন, মাজারের কাছে চান কেন, পীরের কাছে চান কেন, ওরা বলে আমরা চাই না রে ভাই, আমরা তাদের কাছে বলি আমরা তো গুনাহগার বান্দা, পাপ করে ফেলছি অনেক। ওই পীর সাহেবরা বা ওই মাজারের যিনি মারা গেছেন উনি ছিলেন আল্লাহর ওলি, উনি আল্লাহকে বুঝাইয়া সুজাইয়া তারপর আমাদেরকে এনে দেয়। ঠিক এই কথাটাই হিন্দুদেরকে যদি বলেন যে ও হিন্দু ভাই তোমরা কেন দুর্গার পূজা করো, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করোই, ভগবান বলো, ওরাও বলবে যে আমরা যে অনেক পাপ করেছি আমাদের কথা শুনবে না, এই জন্য আমরা দুর্গাকে ধরি, মা দুর্গা ঈশ্বরকে ধরে, এই জন্য আমরা শ্রীকৃষ্ণকে ধরি, শ্রীকৃষ্ণ ভগবানকে ধরে। আপনি যদি খ্রিস্টানদেরকে বলেন তোমরা কেন যীশু খ্রিস্টের কাছে চাও, ওরা বলবে ঈশ্বর আমাদের কথা শুনবে না, এই জন্য আমরা যীশু খ্রিস্টের কাছে বলি, যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে বুঝবে। আপনি যদি ইহুদিদেরকে বলেন ও ইহুদি তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো কিন্তু তোমরা ওজায়েরের কাছে চাও কেন, ওরাও ঠিক একই কথাই বলবে, আমরা তো আসলে ওই ওজায়েরের কাছে চাই না, আমরা চাই মূলত আল্লাহরই কাছে, কিন্তু আল্লাহ ডাইরেক্টলি আমাদের কথাটা শুনবে না, এই জন্যে ওজায়েরকে ধরি, ওজায়ের গিয়ে আল্লাহকে ধরবে। আবু জেহেলকেও যদি বলতেন, উতবা, আবু লাহাব, আবু সাইবাকেও যদি বলতেন তোমরা কেন লাত উজ্জার পূজা করো, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো, ওরা বলবে আরে আমরা খুব পাপী, আমরা বড় গুনাহগার, আমাদের কথা কি আর আল্লাহ শুনবে?
এই জন্য আমরা লাত উজ্জাকে ধরেছি। লাত উজ্জা খুব ভালো মানুষ ছিল, এরা গিয়ে আল্লাহকে বুঝাবে। তাহলে হিন্দুদের কথার সাথে, খ্রিস্টানদের কথার সাথে, ইহুদিদের কথার সাথে, আবু জাহাল আবুল আহাবার কথার সাথে এই পীর সাহেবের কথার মিল আছে কিনা? ওরাও যেমন বলতেছে আল্লাহ আমাদের কথা ডাইরেক্ট শুনবে না, এরাও ঠিক এইভাবেই বলতেছে যে আল্লাহ আমাদের কথা ডাইরেক্ট শুনবে না। এই জন্য কি ধরেছি? একজন আল্লাহর ওলি ধরেছি, একজন পীর সাহেব ধরেছি। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে হিন্দুদের দাবি আর তাদের দাবির মধ্যে কি কোনো পার্থক্য নেই। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ বলতেছেন সূরা আহকাফ, আল্লাহ বলতেছেন ওয়ামান আযাল্লা, তার থেকে কে গোমরাহি আছে, তার থেকে কে পথভ্রষ্ট আছে, মাই ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে। আল্লাহকে বাদ দিয়ে কি করে? অন্য কাউকে ডাকে। আল্লাহকে বাদ দিয়ে পীরকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে মাজার অলিকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তির কাছে গিয়ে চায়, তার থেকে পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ বলছেন তুমি যদি কিয়ামত পর্যন্ত ডাকো, তোমার ডাক ওরা সাড়া দিবে না, কারণ তোমার ডাক থেকে ওরা গাফেল আছে। সারা জীবন যদি মাজারওয়ালার কাছে গিয়ে বলেন আমাকে সন্তান দাও, মাজারওয়ালা শুনবে? মৃত তো মারা গেছে, ও কি শুনবে নাকি? শুনবে? আপনার হিন্দুরা যেমন মূর্তির কাছে গিয়ে চায়, মা দুর্গার কাছে গিয়ে যায়, মা দুর্গা কি শুনে? তাদের ডাকে সাড়া দিবে? ঠিক পীর সাহেবের কাছে গিয়ে, মাজারওয়ালার কাছে গিয়ে আপনার মা চাচ্ছে, আপনার বোন চাচ্ছে, এই মায়ের ডাক ওই মাজারওয়ালা কি কেমন পর্যন্ত শুনবে? এই জন্য আল্লাহ বলছেন তার থেকে আর পথভ্রষ্ট, তার থেকে আর গোমরা কে আছে বলে। এখন ওরা বলবে যে আসলে আমরা তো তাদের কাছে চাই না, আগে বলবো যে তারা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এখন আবার এই লাইন থেকে কেটে আসবে, বলবে তাদেরকে আমরা ওসিলা বানাইছি। কি বানাইছি? ওসিলা। কি বানাইছি? ওসিলা বানাইছি। আমরা বলি তাদের দোহাই দিয়ে বলি যে আল্লাহ অমুকের দোহাই দিয়ে, পীর সাহেবের দোহাই দিয়ে, পীরে কেবলার দোহাই দিয়ে, মাজারওয়ালার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাই। এই যে মাজারওয়ালার দোহাই দিয়ে চাইলো, মাজারওয়ালা জীবিত না মৃত? মৃত ব্যক্তির ওসিলা দিয়ে কি চাওয়া জায়েজ আছে? চাওয়া জায়েজ আছে? চাওয়া জায়েজ নেই। দেখেন আল্লাহর নবী মারা যাওয়ার আগের ঘটনা বলতেছে এবং মারা যাওয়ার পরের ঘটনা বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস। আপনারা কি প্রসাব পায়খানা করতে যাচ্ছেন নাকি? প্রসাব পায়খানা করতে যাচ্ছেন? যারা যারা প্রসাব পায়খানা করতে যাচ্ছেন 1-2 বলে যান, তাইলে বুঝবো যে প্রসাব পায়খানা করতে যাচ্ছেন। আচ্ছা আসুন সহিহ বুখারীর 1010 নম্বর হাদিসটা খুলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলাইকা বিনাবিইনা, হে আল্লাহ আমরা তোমার কাছে বৃষ্টি চাইতাম তোমার নবীর দোহাই দিয়ে, ওসিলা দিয়ে। যখন নবী মারা গেল বলতেছে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা বি আমিন নাবিইনা, এখন আমরা চাচ্ছি তোমার নবীর যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোহাই দিয়ে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আনাস ইবনে মালিক বলতেছেন যে এই কথা বলার পরপরই তাদেরকে বৃষ্টি দেওয়া হলো। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন বেঁচে ছিলেন নবীর দোহাই দিয়ে চাচ্ছেন। কথা বুঝেন, নবী বেঁচে আছেন কার দোহাই দিয়ে চাচ্ছেন? নবীর দোহাই দিয়ে। নবী মারা গেছেন, এখন কি নবীর দোহাই দিয়ে চাইলেন? নবীর ওসিলায় চাইলেন? চাইলেন কার ওসিলায়? চাচার ওসিলায়। এই হাদিসটা প্রমাণ করে নবীর ওসিলায় চাওয়া যাবে? আচ্ছা নবীর ওসিলায় যদি না চাওয়া যায়, কোনো মাজারওয়ালা যত বড়ই আল্লাহর ওলি হোক তার দোহাই দিয়ে চাওয়া যাবে? তাহলে তার দোহাই দিয়েও চাওয়া যাবে না। তাহলে মাজারওয়ালারা যতগুলো দলিল দিয়ে তাদের মাজারকে সেজদা করতে বলে, মাজারের কাছে চাইতে বলে, মাজারের কাছে যাইতে বলে, পীরের কাছে যাইতে বলে, সেই দলিলগুলো কি বুঝতে পারছেন আপনারা?
সেই দলিলগুলো কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন, মাজারে যাওয়া যাবে? মাজারে সেজদা করা যাবে? মাজারে কোনো কিছু চাওয়া যাবে? পীরকে সেজদা করা যাবে? পীরের কাছে আপনার কোনো কিছু চাওয়া যাবে? এখন কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করার পরও মাজারে সেজদা দেয়, ওর বিধান কি? কোন ব্যক্তি যদি মাজারে আল্লাহকে বিশ্বাস করার পর মাজারে গিয়ে সেজদা দেয়, ওর বিধান ও হিন্দুর মতো মুশরিক, ও খ্রিস্টানদের মতো মুশরিক, ও ইহুদিদের মতো মুশরিক, ও আবু জেহেলদের মতো মুশরিক। কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করার পর মাজারের কাছে গিয়ে চায়, পীরের কাছে গিয়ে চায়, তাহলে তার বিধান কি? হিন্দুরা যেমন মুশরিক, খ্রিস্টানরা যেমন মুশরিক, ইহুদিরা যেমন মুশরিক, আবু জেহেলরাও যেমন মুশরিক, ঠিক ওইরকম মুশরিক। এখন যদি বলেন যে তাদের আলেমরা কি বুঝে না এটা, দাঁড়ান, তাদের আলেমরা কি এটা বুঝে না? তাদের আলেমরা তো হিন্দুদের চেয়ে জাহেল। কেন? আচ্ছা, আপনার বাড়ির পাশে যে হিন্দু আছে, ওকে যদি বলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পড়বে? কেন পড়বে না? ইহুদিদেরকে যদি পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পড়বে? খ্রিস্টানদেরকে বললে, মক্কার আবু জেহেলদেরকে আল্লাহ রাসূল যে বলছিলেন, পড়ছে? কেউ পড়েছে, কেউ পড়ে নাই। কেন পড়ে নাই? তার কারণ একটাই, যে আজকে যদি আমরা, হিন্দুরা পড়ে না একটাই কারণ, যে আজকে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আমাদের যত দেব দেবতা ঈশ্বর ভগবান আছে, আল্লাহকে বাদ দিয়ে কালীমা, দুর্গামা, লক্ষ্মীমা, সরস্বতীমা, শ্রীকৃষ্ণ, গণেশ সব কিছুকে তালাক আগে দিতে হবে। আগে কি দিতে হবে? তালাক দিতে হবে, বাতিল করতে হবে, বাদ দিতে হবে, ক্যান্সেল করতে হবে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। ইহুদিরাও বলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তার আগে ওজায়েরকে তালাক দিতে হবে। খ্রিস্টানরাও বলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে ঈসা আলাইহিস সালামকে যে আমরা ঈশ্বর বলি এটা তালাক দিতে হবে। আবু জেহেলরাও জানতো আমরা যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের লাত উজ্জা সহ যত 360টা মূর্তি আছে সমস্ত দেব দেবতা মূর্তিগুলোকে তালাক দিয়ে তারপর বলতে হবে। কিন্তু আমার হুজুর যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে পীরের কাছে যাও, মাজারের কাছে যায়, এরা কি বুঝে? আচ্ছা, তাহলে বলছিলাম তারা বুঝে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও তারা মাজারে যায়, পীরের কাছে যাচ্ছে, তার মানে তারা বুঝে না। হিন্দুরা বুঝে। তারা কি আলেম? তারা আলেম নয়, কারণ তাদের মাঝে কি নাই? তাওহীদ নাই। আর তাওহীদ যার মধ্যে নাই সে আলেম নয়। কেন? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আল্লাহু শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াল উলুল আলবাব। আল্লাহ এক, এই সাক্ষ্যটা কে দিয়েছে? আল্লাহ। এই সাক্ষ্যটা কে দিয়েছে? ফেরেশতারা। এই সাক্ষীটা কে দিয়েছে? আলেমরা। তো যেই আলেম তাওহীদের সাক্ষী দেয় সে কি? আলেম। যেই আলেম আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর কাছে চাইতে হবে, সে কি? আলেম। আর যেই আলেম আল্লাহ এক নয়, আল্লাহর কাছে ছাড়াও পীর মাজারের কাছে চাওয়া যায়, ও কি আলেম? ও আলেম নয়। ও যত বড় কারি হোক, ও যত বড় মাওলানা হোক, ও যত বড় মুফতি হোক, যত বড় যাই কিছু হোক, কলকাতা পাস না, দিল্লি পাস না, মাদ্রাস পাস হলো হবে না, ও আলেম নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা যত বড়ই লেবাস ধরে থাকুক তারা আলেম নয়। এখন আমরা এতক্ষণের আলোচনায় যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই, যে আমরা যেন হিন্দুদের মতো না হয়ে যাই। হিন্দুরা তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে,
পড়ার পরও বুঝার পরও মূর্তি পূজা করে। ঠিক আমরাও তাদের মতোই করতেছি। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ বিশেষ করে সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলতেছি, এরপরও মাজারের কাছে যাই, পীরের কাছে যাই। এটা আমাদের মাঝে আর তাদের মাঝে কোনো পার্থক্য রইল না। এজন্যই আল্লাহ তাআলা আমরা যারা আছি আমাদেরকেও এবং যারা যাচ্ছে মাজারের সাথে সংশ্লিষ্ট, পীরের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাদেরকেও যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক, বলো আমিন। আমাদের মধ্যে যে সমস্ত ভাই এদের সাথে সংশ্লিষ্ট আছে, আল্লাহ তাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা যাবেন না, এরপরে প্রশ্ন উত্তর পর্ব আছে, প্রশ্ন উত্তরগুলো শেষ করে তারপর যাবেন।